আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা প্রথম দিনের উচ্চতা ওজন, দ্বিতীয় দিনের দৌড় এবং তৃতীয় দিনের রোপ ক্লাইম্বিং সহ ১৬০০ মিটার দৌড়ে কৃতিত্ব সহকারে উত্তীর্ণ হয়েছি। এখন আমাদের মূল ফোকাস থাকবে লিখিত পরীক্ষাটাকে নিয়ে। আমরা যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনের যে ইভেন্টগুলো ছিল, এই সকল ইভেন্টে উত্তীর্ণ হয়েছি, আমাদের বিশেষ করে লক্ষ্য করা দরকার বা বিশেষ করে ফোকাস দেওয়া দরকার লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষাটাকে নিয়ে। সবচেয়ে বেশি দেওয়া দরকার আমাদের মনে হয় যেটা, সেটা হলো লিখিত পরীক্ষা। কেননা লিখিত পরীক্ষায় যদি পাশ করতে না পারি তাহলে কিন্তু আমরা ভাইবা পরীক্ষা কিংবা টিআরসির একজন গর্বিত সদস্য হতে পারবো না। তাই এমএফআইএ ভাইয়ের আজকের এই ভিডিওটিতে আমরা লিখিত পরীক্ষার একটা ডেমো বা নমুনা কোশ্চেন নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যে আমাগো লিখিত পরীক্ষায় কেমন কোশ্চেন আসতে পারে কিংবা বিগত বছরগুলোতে কেমন কোশ্চেন আইছিল। এটা একটা প্রস্তুতিমূলক সাজেশন। টেন রিক্রুট কনস্টেবল টিআরসি পরীক্ষা ফেব্রুয়ারি ২০২৬। টেন রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ লিখিত পরীক্ষার প্রস্তুতিমূলক একটা সাজেশন। আমাদের পরীক্ষাটা হয় ৪৫ মার্কের এবং সময় থাকে ১.৫ ঘন্টা, এবং সকল কোশ্চেনের আমাদের আনসার দিতে হয় আর কি। ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ করে দেওয়া থাকে। ক বিভাগের প্রথমে আমাদের থাকে হলো রচনা। এখানে দুইটা রচনা থাকে, যে কোনো একটা রচনা আমাদেরকে লিখতে হয়। সো এখানে আমাদের দুইটা রচনা হয়েছে। এখন আমাদের আমি যেটা পারবো কিংবা যেই রচনাটা আমার মনে থাকবে, সেই রচনাটা আমি এখানে দিয়ে দেব। সো প্রথমে আমাদের দেওয়া রয়েছে ক নম্বর হলো বর্ষাকাল এবং খ নম্বর দেওয়া রয়েছিল আমাদের বিদ্যালয়। এখন এই রচনা সম্পর্কে যে বিস্তারিত সেটা আমি এখানে দেই নাই। আর রচনাতে সাধারণত ৭ নম্বর থাকে। আর এই রচনাটা লেখার সময় তোমরা চাইলে একটু প্যারা প্যারা করে কিংবা পয়েন্ট করে লিখতে পারো। ৭টা পয়েন্ট দিতে পারো কিংবা ছোট ছোট ৭টা প্যারা দিতে পারো, কিংবা প্রথমে তুমি হইলো গিয়া ওই যে লেখা তো হইলো গিয়া ভূমিকা, তারপর মাঝতে দুই একটা লাইন দিয়ে উপসংহার তুমি লিখতে পারো। এখন সবচেয়ে বেটার হবে, যেহেতু এখানে ৭ মার্ক রয়েছে, তাই এই রচনাটা একটা মোটামুটি ভালো পর্যায়ে কিংবা অনেক একটু বেশি করে লেখা। আর এখানে বানাই বানাই লিখতে আমি বলতেছি না, আমি বলতেছি যে তুমি তোমার নিজের মতো করে লিখবা, বাট ওখানে একটু যেন মানে কিছু আর কি তথ্য দিয়ে রাখবা, ক্রিয়েটিভ থেকে কিছু তথ্য এখানে দিয়ে লিখবা। তাহলে কিন্তু তোমার যে রচনাটা তুমি লিখবা সেটা কিন্তু অন্যদের তুলনায় অনেক ভালো হবে। সো বর্ষাকাল কিংবা আমাদের বিদ্যালয়, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি লিখে দেবা। সেকেন্ড আসে হলো বাগধারা। অনেক সময় এখানে বাগধারাও আসে কিংবা বিপরীত শব্দও কিন্তু এখানে আসে। সো যেহেতু আমাদের এই ক্লাসগুলো হলো প্রস্তুতিমূলক কিংবা একটা হলো সাজেশনমূলক ক্লাস, সো সেই জন্য আমরা আজকের এই ক্লাসে বাগধারা নিয়ে আলোচনা করতেছি। সো এখানে বিগত বছরগুলোতে কিরকম বাগধারা আইছিল এবং এবছর কেমন আইতে পারে তার ডেমো সহ আমি তুলে ধরার চেষ্টা করেছি। ক নম্বর হলো শখের করাত। শখের করাত ইহার বাগধারা হলো দুদিকেই বিপদ। এমন একটা তুমি এটার যে যদি লেখা থাকে যে অর্থ সহ বাগধারা লেখো, তাহলে এখানে অর্থটা লিখে দেবা ব্যাখ্যা সহ আর কি। আর শুধু যদি বাগধারা লিখুন কিংবা ইয়েটা থাকে, সেটা তোমরা আলাদা করে লিখতে পারো। সো আমি এখানে ব্যাখ্যা সহ বাগধারাটা দিয়ে দিয়েছি। যদি তোমাদের বাগধারায় লেখা থাকে যে যদি এখানে লেখা থাকে যে শখের করাত, তাহলে তুমি এটার বাগধারাটা লিখবে হলো দুদিকেই বিপদ। আর যদি একটু অর্থ সহ লেখো কিংবা ব্যাখ্যা সহ লেখো, তাহলে তুমি এভাবে লিখতে পারো যে অভিভাবকের কথা না শুনে শামীমের এখন শখের করাত। মানে হলো একটা ভালো পরিমাণে চিপায় পড়ে আছে আর কি। এরপর খ নম্বর বলছে হলো আমাবর্ষার চাঁদ। আমাবর্ষার চাঁদ ইহার বাগধারা হলো অদৃশ্য বস্তু। এখন এটাকে যদি তোমরা আর কি একটু ব্যাখ্যা করে লেখো, তাহলে এভাবে তুমি লিখতে পারো যে বিয়ে করার পর ছেলেটা বা মেয়েটার এমন একটা অবস্থা যে তার বাড়িতে আর আসে না। ছেলেটা রীতিমতো যেন আমাবর্ষার চাঁদ, মানে হলো অদৃশ্য বস্তু হয়ে গেছে, অদৃশ্য বস্তু। গণবর্ষর তীর্থের কাক। তীর্থের কাক ইহার বাগধারা হলো সুযোগ সন্ধানী। এটা যদি আমরা ব্যাখ্যা সহ লিখি, তাহলে সুদিনে অনেক তীর্থের কাকের আবির্ভাব ঘটে, কিন্তু দুর্দিনে এই তীর্থের কাকগুলোর আর দেখা পাওয়া যায় না। এরপর ঘ নম্বর হলো সাপে নেউলে। সাপে নেউলে মানে হলো শত্রুতা, মানে হলো প্রচুর শত্রুতা বা দ্বন্দ্ব, একটা কংক্রিট রেগেই থাকে সব সময়। মানে হইল গিয়া মুসলিমদের সাথে এই যে হইল গিয়া ইহুদিদের যেমন চলতেছে আর কি, এইরকম একটা বিষয়। সো ইহার তুমি এখানে ব্যাখ্যাটা এভাবে দিতে পারো যে দু যা এর মধ্যে সাফল্য অনেক দিনে থেকেই। সো এই যে যার মধ্যে যা, মানে এই যা মানে হইল গিয়া ওই যে আহ, নিজের স্বামীর ভাইয়ের বউ, ওই যে যে সম্পর্কটা, ওইটা সম্পর্কে আমি এখানে বোঝাইছি আর কি। সো এই হলো বাগধারা। এরকম বাগধারাগুলো আপনারা একটু বাড়িতে বইয়া বইয়া বেশি করে প্র্যাকটিস করবেন।
এখন আমরা 3 নং দাগে আসি। আমাদের 3 নং দাগে সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে। আমাদের এখানে কখনো কখনো সন্ধি বিচ্ছেদও থাকতে পারে, কিংবা হইলো গিয়ে অন্য একটা এন্ট্রিও এখানে কিন্তু তুলে ধরা থাকতে পারে। সো সন্ধি বিচ্ছেদটা আমি একটু গুরুত্বপূর্ণ মনে করছি, তাই এখানে দিয়েছি। সো সন্ধি বিচ্ছেদ এখানে 4টা দেওয়া আছে। প্রথমে দেওয়া হচ্ছে দিগন্ত। দিগন্ত ইহার যেটা সন্ধি বিচ্ছেদ হয় সেটা হলো দিক যোগ অন্ত। এরপর হচ্ছে নিরীক্ষণ। নিরীক্ষণের সন্ধি বিচ্ছেদ এখানে দেওয়া রয়েছে নি যোগ ইক্ষণ। এরপর নাবিক। নাবিকের সন্ধি বিচ্ছেদ নৌ যোগ ইক, আর হলো অত্যন্ত অতি যোগ অন্ত। এই হলো 4টা সন্ধি বিচ্ছেদ। এখন এমনটা মনে করার কোনো প্রয়োজন নেই যে ভাই এখানে 4টা সন্ধি বিচ্ছেদ দিয়েছে তার মানে এই 4টা সন্ধি বিচ্ছেদে আসবে, এমনটা কিন্তু না। তবে এই রকম সন্ধি বিচ্ছেদগুলো তোমাকেও ভর্তি পরীক্ষা আইবো, বোঝা গেছে। আমি এখানে বিগত বছরগুলো এই যে নাবিক, তারপরে দিগন্ত, এই এই দুইটা, তারপরে যে অত্যন্ত, এটা কিন্তু বিগত বছরগুলোতে আইছিল। মানে হইলো গিয়ে তোমার 23 সাল কিংবা 24 সালে একটু ওই প্রশ্নগুলো খোঁজাখুঁজি করলে দেখবে যে আইছে। সো ওই রকম করে আমি একটা নিরীক্ষণ এখানে দিয়েছি। সো এখন তোমাকেও কাজ হবে যে এইটা যেহেতু বিগত বছরের কোশ্চেন, এইরকম এবছরকার কোশ্চেনগুলো দেখি বা নতুন করে পড়ি। এই হলো মূল কথা আর কি। আচ্ছা, এই হলো বাংলার 3টা দাগ। এরপর আমরা 4র্থ দাগে যাই, এটা ইংরেজি বিভাগ। ইংরেজি বিভাগের 4র্থ নম্বরে যে দাগটা দেওয়া আছে এখানে, যেটা দিয়েছে সেটা হলো প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফ 2টা আছে। একটা হইলো আমাদের হইলো কি দেওয়া আছে, ইওর স্কুল বা ইওর কলেজ, আর একটা হলো উইন্টার মর্নিং। এখানে 2টা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে। সো সাধারণত পরীক্ষাগুলোতে 2টা প্যারাগ্রাফই এখানে থাকে। এখন আপনাকে যেটা আর কি প্যারাগ্রাফ সুবিধার মনে হবে, কিংবা যেই প্যারাগ্রাফটা আপনারা ভালো করে লিখতে পারবেন সেইটা আপনারা লিখবেন। এখন আমি বলতেছি না যে আপনার হইলো গিয়া যেটা কঠিন সেটা লিখবেন, বাট এই যে প্যারাগ্রাফ এখানে যে 2টা দেওয়া থাকবে, কখনো কখনো একটা থাকে, তবে বেশিরভাগ সময় এখানে আমাদের 2টা প্যারাগ্রাফ থাকে। আপনারা যেটা ভালো প্যারাগ্রাফ বা যেটা আপনি ভালো পারেন সেটা এখানে লেখা হবেন। আর এই প্যারাগ্রাফগুলো আপনার হাতের কাছে যে গ্রামার বইটা আছে সেখানে কিন্তু দেওয়া আছে। এরপর আমাদের 5 নং দাগ। 5 নং দাগ দিয়েছে আমাদের ট্রান্সলেশন থেকে। সো এখানে আমাদের 5টা ট্রান্সলেশন দিয়েছে, যদিও এখানে 4টা সাধারণত ট্রান্সলেশন থাকে। তবু আর কি প্র্যাকটিসের সুবিধার্থে, কিংবা আমরা যেহেতু প্রিপারেশন নিচ্ছি, এক্ষেত্রে আমরা এখানে 5টা দিয়েছি। সো এখানে দেখো কি কি দেওয়া রয়েছে। সে আমার কথা শুনে না, নানা মুনির নানা পথ, আমি পুলিশ হতে চাই, সে কোথায় গিয়েছে, আর হলো রহিম ভাত খাচ্ছে, রহিম ইজ ইটিং রাইস, বা হইলো গিয়া হোয়ার ডিড হি গো, বা আই ওয়ান্ট টু বি আ পুলিশ ম্যান মেনি মাইন্ডস। সো এইরকম যে ইংরেজি ট্রান্সলেশন কিংবা অনুবাদগুলো আছে, সেগুলো সবচেয়ে বেটার বা সবচেয়ে কার্যকর একটা বিষয় হবে। সেটা হইলো গিয়া আপনারা যেটা করবেন সেটা হইলো গিয়া বিগত বছরগুলোতে যে ইংরেজি ট্রান্সলেশনগুলো আইছিল, বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলা, সেগুলো ধামাইয়া মুখস্থ করবেন। মানে 200-300 মুখস্থ করে লইবেন। এই 200-300 থেকে দেখবেন যে 4টা আপনাদের ভর্তি পরীক্ষায় চলে আইছে। আর এই জিনিসটাকে সহজ করার জন্য আমাকে একটা সাজেশন আছে, পুলিশ চ্যাম্পিয়ন নামে সাজেশন। এই সাজেশনটাতে আপনারা যেটা পাইবেন সেটা হইলো গিয়া আপনারা বিগত বছরের যে কোশ্চিনগুলো আইছিল সেইগুলো পাবেন। লাইক 2016 সাল থেকে আপনারা হইলো গিয়া এই যে 2026 সাল না 25 সালের শেষে যে মাঠটা হয়েছিল, মানে হইলো গিয়া আগস্টে বা হইলো আগস্টে যে মাঠটা হয়েছিল, এই 16 সাল থেকে 25-এর মাঠ পর্যন্ত, লাস্ট মাঠ পর্যন্ত আমাকে এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে। পাশাপাশি আমরা এখানে মডেল টেস্ট দিয়েছি, বা হইলো গিয়ে আপনারা যখন এই পরীক্ষাগুলো দিলেন শেষে আপনারা একটু প্র্যাকটিস করলেন বাসায় বইয়া বইয়া। সো এইরকম মডেল টেস্ট আমাদের এখানে দেওয়া আছে। এবং এইরকম ইংরেজি ট্রান্সলেশন, গণিতের অঙ্ক, বাংলার হইলো গিয়া রচনা, বাগধারা, হিউজ পরিমাণে কন্টেন্ট আমাদের এই সাজেশনটাতে তুলে ধরা আছে। খুবই স্বল্প মূল্যে আমরা এই সাজেশনটা বিক্রি করতেছি। 0131857679 এই নাম্বারে ফোন, SMS অথবা হোয়াটসঅ্যাপ SMS দিয়ে আপনারা এটা নিতে পারেন, কিংবা ফেসবুকে SMS দিলে, নক দিলে, মেসেজ ড্রপ করলে আমরা আপনাকে এই সাজেশনটা দিয়ে দেবো, বোঝা গেছে। এখানে ভাইবারও কিন্তু বিশেষ কিছু দিক নির্দেশনা তুলে ধরা আছে। স্বল্প মূল্যে একটা বেস্ট প্রিপারেশনের জন্য আমাকেও কিন্তু এই সাজেশনটা নিতে পারেন। আপনার কাছে বই থাক, সাজেশন থাক, নোট থাক, কি থাকে থাক, আপনি পাশাপাশি এই সাজেশনটা কিন্তু আপনার হাতের কাছে রাখতে পারেন। এই হলো 5 নম্বর ইংরেজির ট্রান্সলেশন। আর ট্রান্সলেশন থেকে কিন্তু কোশ্চিন আসবেই, এই অনুবাদ থেকে কোশ্চিন আসবেই, বোঝা গেছে। এখন আপনি যে জেলা থেকে পরীক্ষা দেন না কেন, বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনি পরীক্ষা দেন, এই ট্রান্সলেশন থেকে কোশ্চিন থাকবে বা অনুবাদ থেকে প্রশ্ন থাকবেই।
এরপর সেন্টেন্স মেক করতে বলছে। আমাদের এখানে সেন্টেন্স মেক সাধারণত বেশি থাকে না, কখনো কখনো সেন্টেন্স মেক থাকে, কোশ্চিন থাকে, আবার কখনো কখনো হইল গিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে থাকে, প্রিপোজিশন দেয়, আর্টিকেল থেকে দেয়। সো যেহেতু এই সেন্টেন্স মেকটাও একটা গুরুত্বপূর্ণ টপিক, সো সেই ক্ষেত্রে আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমাদের বুক দেওয়া রয়েছে। বুকের ক্ষেত্রে একটা যদি সেন্টেন্স মেক করো তাহলে তোমরা এভাবে লিখতে পারো যে আই রিড আ বুক এভরিডে, আমি বই প্রতিদিন পড়তে ভালোবাসি, বা আমি বই প্রতিদিন পড়ি, কিংবা বই আমার সাথী, এইরকম যেটা তোমার মনে হয় বা যেটা তোমার আর কি মনে আসে সেটা তুমি লিখতে পারো। দেন এর পরবর্তীতে বলছিল বার্ড। আ বার্ড ক্যান ফ্লাই, যে পাখিরা উড়ে উড়ে যাচ্ছে, কিংবা পাখিরা বাতাসে ওড়ে, কিংবা পাখিরা ওড়ে, বা আমি একটা পাখিকে দেখলাম। এখন তোমার যেটা মনে হয় তুমি সেইটা লিখবা। এখন আমি এইটা এখানে যে সেন্টেন্সটা দিয়েছি এইটাই যে পরীক্ষা হলে লিখতে হবে এমনটা না। তবে যারা একটু তোমরা আর কি উইক রয়েছো, তোমরা চাইলে এইটাই লিখতে পারো আর কি, একটা প্লাস পয়েন্ট তোমাকে জন্য। তারপর হচ্ছিল ওয়াটার। ওয়াটার, উই ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। এরপর হচ্ছে ক্যাপিটাল। তেহরান ইজ দ্য ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট সিটি অফ ইরান। এই হলো আমাদের এখানে 4টা সেন্টেন্স মেক থেকে কোশ্চেন দিয়েছে। এখন এখানে বুক, বার্ড, ওয়াটার, তারপর হলো ক্যাপিটাল, এ বাদেও কিন্তু অন্য থাকতে পারে। তো সেগুলো আপনারা একটু দেখে নেবেন। এই হলো আমাদের ইংরেজির 3টা বিভাগ। সো এইগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর আমরা যাই হলো গণিতের সরাসরি চলে যাই। সো গণিতের 7 নং এবং 8 নং দুইটা এখানে আমাদের কিন্তু গণিতের কোশ্চেন দিয়েছে, একটা পাটিগণিত থেকে, একটা বীজগণিত থেকে। সো সাধারণত আমাকে ভর্তি পরীক্ষায় পাটিগণিত, বীজগণিত দুইটা থেকেই কোশ্চেন থাকবে। সো প্রথমত দিয়েছে পাটিগণিত থেকে, এখানে যে কোশ্চেনটা দিয়েছে এনে বলছিল 16 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, ভালো কথা। ওই কাজ 24 জন লোক কত দিনে করতে পারবে? এটা খুবই একটা কমন কোশ্চেন, এবং এই কোশ্চেনটা ঘুরে ফিরে অনেকবার কিন্তু আসে, কিংবা বেশ কয়েকবার এই কোশ্চেনটা কিন্তু আইছিল। সো এই জন্য আপনাকে এই কোশ্চেনটা পড়া আপনাদের জন্য খুবই জরুরি, কিংবা খুবই আর কি আপনাদের জন্য খুবই জরুরি বলে আমি আশা করতেছি। আচ্ছা, এখানে একটা হবে আর কি, উপরে উপরে এটা আচ্ছা, উপরে এই অঙ্কটা প্রায় দেখা যায় যে আপনার হইল গিয়া এই 16 জায়গা 6, 6 জায়গা 3, 24 জায়গা 8, এরকম ঘুরে ফিরে বা হইলো সংখ্যাগুলো পাল্টাইয়া কিন্তু আপনাকে ভর্তি পরীক্ষা আইতে পারে। সো এর সমাধানটা এক নজরে আমরা যদি আমাদের পরীক্ষার হলে যদি আমরা মাথায় হ্যাং হয়ে যায়, বা আমরা যদি পেনিক আসে, তো সেক্ষেত্রে আমরা মুখস্থ বিদ্যাটাকে কাজে লাগাতে পারি যে 16 জন লোক একটি কাজ করতে পারে 6 দিনে, একজন লোক কাজ করতে পারে 6 × 16, তাহলে 24 জন লোক ওই কাজটা করতে পারবে 6 × 16 = 24, উত্তর হবে 4 দিনে। যদি মনে না থাকে জাস্ট মুখস্থ করে ফেলো যে এইরকম কোশ্চেন দেখলে আমার এই শখটার কথা মনে পড়ে। এখন এখানে একটা কোশ্চেন দিয়েছে যে x - y = 9 এবং x y = 8 হলে x + y² সমান কত, মানে মান নির্ণয়ের একটা অঙ্ক দিয়েছে, এবং এখানে সূত্রটা দিয়েছে হলো a + b² সূত্র। আর আমরা জানি a + b² সূত্র, a + b² = a - b² + 4ab। এখানে a মানে হলো x, y হলো b। তাহলে x - y এর মান হলো আমাদের 9 দেওয়া রয়েছে, 9 এর উপর স্কয়ার আর হলো সূত্রের 4, আর x y = 8, তাহলে 4 × 8 = 32 এবং 9 এর উপর স্কয়ার দিলে হয় 81, সুতরাং সঠিক অ্যান্সার হবে 113। বুঝা গেছে? এই হলো গণিতের আর কি সমাধান। এরপরে আমাদের যেটা থাকে সেটা হইলো গিয়া সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদের এখানে 5টা কোশ্চেন দেওয়া রয়েছে। এই সাধারণ জ্ঞানে আমাদের সাধারণ বিজ্ঞানের অংশ থেকেও কোশ্চেন থাকে, এবং সাধারণ জ্ঞানেও 2-1টা কোশ্চেন থাকে। সো সাধারণ জ্ঞানগুলো কখনো কখনো আমাদের এমসিকিউ আকারে আসে, কখনো কখনো প্রশ্ন এবং আনসার দেওয়া থাকে। সো আমি যদি সাধারণ জ্ঞানের প্রশ্নের দিকে লক্ষ্য করি, তাহলে আমাকে এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হলো গিয়া, প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হলো গিয়া প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে। আর এই কোশ্চেনটা বিগত বছরগুলোতে হিউজ পরিবার মানে অনেকবার আইছে আর কি। সো প্রাকৃতিক লাঙ্গল বলা হয় আমরা জানি কেঁচোকে। বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় বিল হলো চলন বিল। চলন বিলের আশেপাশে থেকে কে ভিডিও দেখছেন একটু আমাকে জানাই দেবেন আর কি। এরপর হচ্ছে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? আমরা জানি কঠিন মাধ্যমে শব্দের সবচেয়ে বেশি আর কি। এরপর ট্রাফিক সিগন্যালে কয়টি বাতি থাকে এবং কি কি? ট্রাফিক সিগন্যালে সাধারণত 3 রঙের বা 3 ধরনের বাতি থাকে। একটা হলো লাল, একটা হলো হলুদ, একটা হলো সবুজ। লাল মানে হইলো আমরা জানি হলো রেড কালার, মানে হইলো গিয়া খুবই ভয়াবহ, বা যাওয়া যাবে না, কিংবা দাঁড়াতে হবে, থামতে হবে।
সবুজ মানে আমরা জানি যে আমাদের এখন গ্রিন সিগন্যাল চলে আইছে, তার মানে আমরা চলাচল কিংবা হইলো সব কাজ করতে পারবো। আর হলুদ মানে এটা কি জানি আমার সম্ভবত মনে নাই, তবে হলুদ মানে এরকম এটা হইতে পারে কি আচ্ছা যাই হোক, কি হয় হোক, এটা হলুদ মানে কি এটা আপনাদের শিওর হয়ে আমাকে একটু জানাই দিয়েন। যদিও বা আমার একটু মনে খটকা লাগতেছে, বাট মনে নাই আর কি, এরকম একটা বিষয়। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড আছে এমন একটা ফলের নাম বলো। সাইট্রিক অ্যাসিড বেশ কয়েকটা ফলেতে আছে, তবে সবচেয়ে একটা জনপ্রিয় ফল হলো লেবু। লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। অথবা এই কোশ্চেনটা উল্টে এমন আসতে পারে যে লেবুতে কোন অ্যাসিড থাকে, সেটা হলো সাইট্রিক অ্যাসিড। এই হলো আমাগো ভর্তি পরীক্ষার কোশ্চেন গুলো। সো তোমাদের উদ্দেশ্যে বা আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলা থাকবে, সেটা হলো গিয়া আপনারা বাসায় বসে বসে এই কোশ্চেনগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আপনারা আমাদের সাজেশন নেন কিংবা বাজার থেকে যে কোনো সাজেশন নেন বা বাইরের যে কোনো একটা বই নেন, যেটাই নেন না কেন, আপনারা বাসায় বসে বসে বেশি করে প্র্যাকটিস করবেন। এই কষ্ট করে আমরা প্রথম দিন উত্তীর্ণ হয়েছি, তারপর দ্বিতীয় দিনে আমরা গেলাম, সেখানে উত্তীর্ণ হইলাম, তৃতীয় দিনেও আমরা উত্তীর্ণ হইলাম। সো শেষ সময়ে লিখিত পরীক্ষা যদি আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি, তাহলে কিন্তু ভাইভাতে 2-1 মার্ক কম পেলেও কোনো প্রবলেম নাই। সো লিখিত পরীক্ষা কিন্তু আমার প্লাস পয়েন্ট। সবাই লিখিত পরীক্ষা দেবে, তুমিও দিবা, আমিও দেবো। সো তোমার সে যদি আমি ভালো 1 লাইন লিখতে পারি কিংবা প্রশ্নের আনসার দিতে পারি, সো সেক্ষেত্রে তো আমার মেরিট পয়েন্ট সামনেই থাকবে। এই হলো মূল কথা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টিল দেন, টেক কেয়ার।